নমস্কার। কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজ্যে আত্মহত্যার প্রবণতা, উদ্বেগের বিষয়। একেবারে কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি গত কয়েক মাসে, গত কয়েক বছরে সারা রাজ্য থেকে যে তথ্যগুলো আসছে স্থানীয় থানাগুলো থেকে, সেই তথ্যের ভিত্তিতে রাজ্যে আত্মহত্যার প্রবণতার ঝোঁক কিন্তু বেড়েই চলছে। এবং এই ঝোঁক যদি ক্রমবর্ধিত হতে থাকে, তাকে যদি এখনই এই মুহূর্তেই তাকে নিয়ন্ত্রিত না করা যায়, তাহলে ভবিষ্যৎ যে গভীর উদ্বেগের বিষয় তা কিন্তু বলাই বাহুল্য। আমরা গত 48 ঘন্টায়, গত 24 ঘন্টায় যদি আমরা একটু নজর করি, তাহলে কোথাও আত্মহত্যার ঘটনা, কোথাও বা জোর করে মেরে ফেলার ঘটনা আমাদের রাজ্যে ঘটে গিয়েছে। গত 24 ঘন্টায় তিনটের মধ্যে দুজন অলরেডি মারা গেছেন, একজন হাসপাতালে রয়েছেন। আত্মহত্যায় সেখানে আত্মঘাতী হয়েছেন একেবারে রাজধানী আগরতলা 9 নং ধলেশ্বর রোডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক শিক্ষার্থী, 18 বছরের, ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ আজ উদ্ধার হলো। যদিও কি কারণে সে আত্মহত্যা এখনই মুখ খুলতে নারাজ পরিবারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে, এ বিষয় নিয়ে সুষ্ঠু তদন্ত চালাচ্ছেন। পরিবারকে সে তদন্তের আওতায় আনা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে সে আত্মহত্যার কারণ অনুসন্ধান করবার জন্য। অপরদিকে আরও একটি ঘটনা যদি আমরা পরিলক্ষিত করি, রাজধানী আগরতলা শহর সংলগ্ন আনন্দনগর, সেখানে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ পণের জন্য সেখানে গৃহবধূকে পুড়িয়ে মারা হলো। গতকাল সেখানে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, স্বামী এবং শাশুড়ি মিলে। আজ মৃত্যুবরণ করলেন রাজধানী আগরতলা শহর সংলগ্ন আনন্দনগরের সেই গৃহবধূ। জিবি হাসপাতালে সেখানে মৃত্যুবরণ করলেন এবং মহিলা থানায় সেখানে ডেপুটেশন প্রদান করলেন। অপর যে আত্মহত্যার ঘটনা ঘটল বিশালগড়, পারিবারিক কলহের জেরে বিষকে আত্মহত্যা চেষ্টা করলো বিশালগড়ের করইমুড়া এলাকায়, এবং গুরুতর আহত অবস্থায় গৃহবধূ লিটুয়ারা বেগমকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত গৃহবধূকে বিশালগড় হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে সেখানে রেফার করে দেওয়া হয়। এই যে আত্মহত্যার যে প্রবণতা, বা পুড়িয়ে মারা বলুন, বা বিষ খাইয়ে মারা বলুন, নারী নির্যাতন বলুন, বা গার্হস্থ্য হিংসা বলুন, এই মৃত্যুগুলো কিন্তু কখনোই কাম্য নয়। একটা সুষ্ঠু সমাজে, সুস্থ সংস্কৃতি, প্রত্যেকটা সমাজের ব্যক্তি কিন্তু বাঁচতে চায়, বাড়তে চায়, এবং সেখানে অবশ্যই সেই সমাজের সকল অংশের জনগণকে সাথে নিয়ে কিন্তু বাঁচতে চায় প্রত্যেকটা ব্যক্তি। সমস্যা হলে সেখানে সমাধান নিশ্চয়ই থাকবে। তাহলে এখান থেকে যে বাস্তবিকতা যেটা উঠে আসছে, মনের মানুষ খুঁজে পাচ্ছেন না কথা বলার জন্য। মনের সুবিধা অসুবিধাগুলো পারিবারিক ক্ষেত্রে সেখানে শেয়ার করতে পারছেন না। বাড়ির অভিভাবকরাও বাড়ির ছেলে মেয়েদের সাথে, শিক্ষার্থীদের সাথে তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝে নেবার মতো সময় দিচ্ছেন না। আর যার জেরে হীনমন্যতায় ভুগতে ভুগতে একটা সময় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় শিক্ষার্থী বলুন, আর গৃহবধূ বলুন, আর যাই বলুন না কেন। সে জায়গায় এই গত 48 ঘন্টায় বা 24 ঘন্টায় যদি এমন আত্মহত্যার ঘটনার মতো ঘটনা ঘটে যায় আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে, তাহলে বিষয়টা কিন্তু গভীর উদ্বেগের। তাই বলতে হচ্ছে রাজ্যে আত্মহত্যার প্রবণতা গভীর উদ্বেগের। আজকের